কিন্তু এই ভদ্রলোক লাইনে দাঁড়ায় না কাপড় নেওয়ার জন্য। কেন? এক দুইটা কাপড় দিয়া ছবি তুললা ফুস্টারের মাঝে দিয়া পেপার পত্রিকায় দিয়া মানবতার ফেরিওয়ালা। নাম কি? মানবতার ফেরিওয়ালা। এরপরে দেখবেন মানবতার ফেরিওয়ালারে আমরা বিশ্বাস করে যখন জায়গা মতো বোয়াই, এরপরে দেখবেন খাওয়া শুরু হয়। খাইতে হাইতে হাইতে বেড়ার ভিতর পর্যন্ত হাইলায়, বাইর পর্যন্ত হাইলা। কথা কোন ঠিক না ঠিক? আব্বাজিরা আমার কষ্ট পাইতেছেন? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটাকে ভালোবাসবেন ভাইয়ের আমার। এই সমস্ত ফেরিওয়ালাকে মানবতার ফেরিওয়ালা বলে না। এরা হচ্ছে নিজের পেটের দান্দা করে, নিজের দান্দা করে, ঠিক না বিঠিক? এরা এতিমের সম্পদ ভক্ষণ করে, এতিমদেরকে ঠকায়। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায় তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। এটা কেমনে জানেননি? এই দৃশ্যটা আজও পর্যন্ত মদিনা শরীফ গেলে দেখতে পাইবেন। মদিনা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটা পানির কূপ আছে, এটার নাম বীরে উসমান। নাম কি? বীরে উসমান। একটা পানির কূপ। মানবতার ফেরিওয়ালা মুখে বললে হবে না, কাজে কর্মে দেখাই দিয়েছেন হযরতে উসমান। এই পানির কূপটা কিন্তু হযরত উসমানের জিম্মায় ছিল না, এটা ছিল একটা ইহুদির জিম্মায়। কার জিম্মায়? তো ইহুদি কি করতো জানেন? টাকা দিয়ে পানি বিক্রি করত মুসলমানদের কাছে। তার গোত্রের সবাইরে পানি দিত, কিন্তু মুসলমানদের কাছে টাকা ছাড়া পানি বিক্রি করতো না। এখন আর্থিক দুর্বলতা অনেকেরই আছে, সবাই তো এবিলিটি নাই। কিছু কিছু মানুষ আছে অর্থ সংকটে, যেমন উনি কিনতে পারবে, আমি পারবো না, বা আমি পারবো আপনি পারবেন না প্রতিদিন পানি কিনতে টাকা দিয়ে। এই জন্য দেখবেন বস্তিবাসী যারা ঢাকাতে আছে, এরার জন্য দেখবেন সরকারিভাবে ওয়াসার পানিগুলা টাইম মতো দেয়, সবাই লাইন বান্ধা পানি নেয়, ঠিক না ঠিক? তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিম্মায় ছিল না। ইহুদি টাকার বিনিময়ে পানি বিক্রি করত, মুসলমানরা টাকা দিয়ে পানি কিনতে তারা ব্যর্থ, অনেকের দ্বারা সম্ভব হয় না। সমস্ত মদিনাবাসী মুসলমানরা মিলিয়া মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর কদম মোবারকে গিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমরা তো দরিদ্র উম্মত আপনার, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অর্থ সামর্থ্য নাই, প্রতিদিন টাকা দিয়ে আমরা পানি কিনতে পারি না নবী গো। এই প্রতিদিন পানি দিয়া টাকা কিনতে গেলে আমরা সংসার চালাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা যদি আমাদের মুসলমানদের জিম্মায় আসতো, মুসলমানদের জিম্মায় যদি আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য ভালো হইতো। রাসূল বললেন, ঠিক আছে, আমি দেখব। তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীজি উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা ইহুদির বাড়িতে গেলেন। আমার নবী ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিরে ডাক দিয়ে বের করলেন। বের করার পরে দয়াল নবী তাকে প্রস্তাব দিলেন যে তুমি যদি এই পানির কূপটা আমাকে প্রদান করো, আমি তোমাকে হাসরের ময়দানে 2টা জান্নাতের নহর প্রদান করব। আল্লাহর পক্ষ হতে তোমাকে জান্নাতের 2টা নহর প্রদান করা হবে। রাসূল বললেন, জান্নাতের 2টা নহরের বিনিময়ে তুমি এই কূপটা আমাকে প্রদান করো। ওই ইহুদির বাচ্চা ডাক দিয়া কই, আমার পক্ষে সম্ভব না, জান্নাতের নহর আমার কখন পাবো, এটার তো কোনো স্টেশন নাই। নাউজুবিল্লাহ কোন, জান্নাতের নহর আমি কখন পাবো, এটার স্টেশন নাই। আমি তো এটার পানি বিক্রি করে আমার সংসার চালাই, আমি কিছু টাকা পয়সা ইনকাম করি। তখন রাসূল যদি ইচ্ছে করতেন, মুহূর্তের মধ্যে এই পানির কূপটা ধ্বংস করে দিতে পারতেন কিনা? আমার নবীর এই ক্ষমতা আল্লাহ দিছে কে দিছে না? কিন্তু ভাইয়ারা আমার, ইসলাম মারামারি পছন্দ করে না, কাটাকাটি পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই, ঠিক না ঠিক? কিন্তু আজকে ওই নবীর উম্মত হইয়া আমরা ধর্মের মধ্যে ফাটল সৃষ্টি করার পায়তারা করি, ঠিক না ঠিক? ওই নবীর উম্মত হইয়া দেখবেন মুসলমানে গ্রুপিং, এক মুসলমান আরেক মুসলমানকে গালাগালি করে, বকাবকি করে, এরকম ভাবে দেখবেন সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আসেনি মিয়া? আমার আব্বাজিরা, যুবক বন্ধুরা,
দয়াল নবীর কাছে ইহুদি পানির কূপ দিতে রাজি নয়, জান্নাতের নহর সে নিতে রাজি নয়। তখন ভাইয়ার আমার দয়াল নবী মায়ার নবী চোখের পানি ছাইরা রাসূল কান্না করতেছেন। আমার উম্মতের পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য ইহুদির কাছে এটা চাইলাম, ইহুদি দিল না। দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওগো মায়ার নবী, আপনি চোখের পানি ছাড়তেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝলাম না। আমার রাসূল ডাক দিয়া কই, উসমান, আমার উম্মতদের পানির কষ্ট হইতেছে, এই পানির কূপটা ছাড়া তো আর বিকল্প কোনো ব্যবস্থা দেখছি না। আমি ইহুদির কাছে জান্নাতের 2টা নহরের বিনিময়ে পানির কূপটা আবদার করেছিলাম, ইহুদি আমাকে ফিরাইয়া দিল, পানির কূপটা দিল না। হযরত উসমান হাউমাউ করে কান্না কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ইহুদির বাচ্চা আপনি নবীকে এটা প্রদান করে নাই, নবী গো, আমার সব সম্পদ বিক্রি করেও যদি ওই পানির কূপটা কিনতে হয়, আমি আমার মুসলমান ভাইদের জন্য পানির কূপটা ক্রয় করব। বন্ধুরা আমার, বাবাজিরা, টপ টপ করে চোখের পানি চাইরা হযরতে উসমান কান্দা কান্দা আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু চেষ্টা করি। রাসূল বললেন, উসমান যাও, তোমাকে আমি অনুমতি প্রদান করলাম, চেষ্টা করে দেখো। এ বাবাজির আমার, সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা হাইটা ইহুদির বাড়ির মধ্যে গেলেন। ইহুদির বাড়িতে যাইয়া হযরতে উসমান তাকে ডাক দিলেন, ভাই একটু বের হন, কিছু কথা আছে। এত বড় শিল্পপতি, এত বড় ধনাঢ্য ব্যক্তি, দেখেন মুসলমানদের দরদি হইয়া হযরতে উসমান চলে গেলেন ইহুদির বাড়িতে গিয়া করজোরে তারা ডাক দিলেন, ভাই একটু বের হন ইহুদিকে। ইহুদি কয়, উসমান আপনি আমার বাড়িতে? উসমান বললেন যে আমি একটা দাবি নিয়ে আসছি। কি দাবি? কয়, আমি আপনার পানির কূপটা কিনতে এসেছি, আমার কাছে বিক্রি করে দেন। উসমান, রাসূল নিজে আসছেন, আমি ওনাকেই দেই নাই, তোমাকে দিমু কেমনে? নাউজুবিল্লাহ, রাসূলকে আমি দেই নাই, তোমাকে দিব কেমনে? হযরত উসমান বললেন, যদি বিক্রি নাও করেন, যদি বিক্রি নাও করো ভাই, তোমার পানির কূপটা একদিনের জন্য আমাকে ভাড়া দাও। বেচার দরকার নাই, তুমি যদি না বেচো জোর নাই। কিন্তু হযরত উসমান যদি চেষ্টা করতেন, জোর কইরাও দখল করতেন, পারতেন কিনা? টাকার অভাব আছে, কিন্তু আমাদের দেশে দেখবেন এরকম অবৈধ দখলদারি অভাব নাই। আরেক বেটার সাফ কাউলা আছে, দলিল আছে, সব কিছু আছে, গিয়া টাকার জোরে, ক্ষমতার জোরে গিয়া দেখা যায় বেটারে বাইরে বার কইরা দিয়া শাটার লাগাই লিছে, দখল কইরা লাইছে। আসিন এমন জুলুমকারী। ওরে 14 পুরুষ যেথায় গেছে, 3.5 হাত কবরেতে গো, ও ভাই যেতে হবে সবই ছাড়ি, ধোয়া কলমা পড়িয়া, হাইরে ধোয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়, দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন?
এই বন্ধু কি হবে সম্পদ দখল করে, কি হবে মারামারি করে। ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না। বন্ধুরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই এটা দখল করতে পারতেন, কিন্তু হযরত উসমান তাকে পরামর্শ দিয়া বললেন, ভাই তুমি যদি বিক্রি না করো অন্তত একদিনের জন্য তোমার পানির কূপটা আমারে ভাড়া দাও। তখন ইহুদি কয়, উসমানে কেমনে খুব ভাড়া নেই, আমি দীক্ষা দিই। কয় উসমান একদিনের জন্য যদি ভাড়া নিতে হয় তাহলে আমাকে 1500 দিনার দিতে হবে, 1500 দিনার আমাকে প্রদান করতে হবে একদিনের জন্য নিলে। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কয় হাজার কোটি টাকা হইবে শুধু একদিনের জন্য ভাড়া নিলে। যখন ইহুদি বলল একদিনের জন্য ভাড়া যদি আনতে হয় 1500 দিনার দিতে হবে, হযরত উসমান চিন্তা করলেন কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগদুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। ঠিক না বেঠিক? হযরত উসমান চিন্তা করলেন টাকা পাইলাম নবীর কারণে, সম্পদ পাইলাম নবীর কারণে, আজকে এত দামি হইলাম নবীর কারণে, নবীর ইজ্জত সবচাইতে আমার কাছে বড়, নবীর ভালোবাসা আমার কাছে শ্রেষ্ঠ, দুনিয়ার টাকা পয়সা তুচ্ছ। এই বলিয়া সঙ্গে সঙ্গে হযরত উসমান পকেট থেকে বের করে 1500 দিনার ইহুদির কাছে দিয়া বললেন, ভাই দেখো তো ঠিক আছে কিনা। ইহুদি তো টাকা পাইয়া অবাক, ইহুদি তো টাকা দিকা অবাক যে 1500 দিনার দিয়া একদিনের জন্য উসমান পানির কূপটা ভাড়া নিল, একদিনে নিয়ে কয়টি আর বেচবো? আমি তো সারা দিনে বেশি মাত্র 2 দিনার 3 দিনার 5 দিনার, 1500 দিনার একদিনে নিয়ে উসমানে কয়টা লাভ করব? নাউজুবিল্লাহ কোন মানবতার ফেরিওয়ালা কারে কয়, দেখো বন্ধু হযরত উসমান তিনি ব্যবসা করার জন্য পানির কূপটা ক্রয় করেন নাই, একদিনের জন্য তিনি 1500 দিনার নিয়া ইহুদির কাছ থেকে একদিনের জন্য বাড়াই না। হযরত উসমান পানির কূপের পারে দাঁড়াইয়া মদিনাবাসীদেরকে তিনি ডাকতেছেন, ও মদিনাবাসী মুসলমান ভাইয়েরা রে, তোমরা কে কোথায় আসো রে, আসো আসো আসো, আজকের এই দিনে পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত। এ মদিনার মুসলমান ভাইয়েরা, আজকের এই দিনে তোমরা পানি যদি নিতে চাও, যার যতটুক পানির প্রয়োজন তোমরা নিতে থাকো, কাউকে একটা টাকাও পেমেন্ট করতে হবে না, কোনো টাকা ছাড়া বিনা টাকায় তোমরা পানি নেওয়া শুরু করো। মাগনা পাইলে কেউ সারেও মদিনাবাসীরা যখন এই ঘোষণা পাইছে সবাই দলে দলে কয়, আয়ো আজকা কিয়ামত করে তুফান তুল্লা দিয়ে আজকা। এরপরে ভাইয়ের আমার মদিনাবাসী মুসলমানরা এরা আইয়া যখন পানি নেওয়া শুরু করছে, নিতে 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 কুফের তুফান তুলে লিছে। বেড়াইতে এমন নেওয়া নিছে, এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানি রিজার্ভ। এক সপ্তাহ পানি না কিনলো আর কোনো অসুবিধা নাই। সমস্ত মদিনার মুসলমানরা এই একদিন সুযোগ পাইয়া তারা পানি নিতে নিতে এক সপ্তাহ পানি এক একজনের ঘরে নিয়ে রিজার্ভ করে লাইছে। এখন হযরত উসমান পানির কূপ ভাড়া করছেন কয় দিনের জন্য? একদিনের জন্য। ইনি কি 2 দিন রাখতে পারবেন? না। কিন্তু এটা ইমানদারের খাসিয়ত নয়, মুমিনদের বৈশিষ্ট্য এটা নয়। মুমিনদের কথায় এবং কাজে মিল থাকে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, হযরতে উসমান পরের দিন যায় ইহুদিকে বললেন, ভাই আমার আর প্রয়োজন নাই, নেও আমার ডিউটি শেষ, তোমার ওয়াদা রক্ষা করলাম, তোমার ওয়াদা মতো তোমার টাইম মতো আমি তোমার কূপ তোমাকে ফিরিয়ে দিলাম। তো ইহুদি মনে করছে উসমান তো লস হয়ে গেছে গা, উসমানের তো লস হয়েছে, আজকে আমি পানি বিক্রি করবো, তো ফাঁকে 1500 দিনার পাইয়ে নিলাম। ইহুদি মনে মনে খুশি। কিন্তু ভাইয়ের আমার, পরের দিন যখন ইহুদি যখন পানি বিক্রি করার জন্য কূপের পারে বইছে, কাস্টমার আসেনি। হ্যাঁ, হেরা কেমনে আইব? কারণ বেড়াইতে গরো এক সপ্তাহ পানি রিজার্ভ, ঠিক না বেটে? 1 লাখ কাস্টমারও নাই। সারা দিন ইহুদি কূপের পারে বইসা রইছে, মনে মনে উসমানে কিতা করলো, কাস্টমার নাই কেরে।
নাই নাই নাই, 24 ঘন্টা পার হয়ে গেছে। 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, কাস্টমার নাই। ওহন ইহুদি কয় উসমান যদি আরেক দিনের লেগে ভাড়াটা নিত রে। এখন হযরত উসমানকে তাল্লাশ করে, প্রথমে হযরত উসমান গিয়ে তাকে তাল্লাশ করে বের করছেন। দেখেন ইসলামের ন্যায় বিচার থাকলে, সবর থাকলে আল্লাহ কেমনে সাহায্য করে। এখন ইহুদি অপেক্ষা করতেছে উসমান কখন আসবেন। ওইদিকে 1 সপ্তাহ যখন পার হইয়া যাচ্ছে, মদিনার মুসলমানরা আবার হযরত উসমানের কাছে আসলো, হুজুর আমাদের তো পানি শেষের দিকে। উসমান বললেন আর কয়দিন যাবে? কয় যেই পানি আছে আর বড় জোরে 1-2 দিন, মোটামুটি 1 সপ্তাহ আমরা পানি ব্যবহার করতে পেরেছি। হযরত উসমান বলেন ঠিক আছে, আমি আজকে আবার যাইয়া পানির কূপটা ভাড়া করব। তখন তিনি দ্বিতীয় সপ্তাহে আবার গেলেন ইহুদির কাছে। অন্যদিন ইহুদির গিয়ে ডাক দেউন লাগতো, ওই দিন ইহুদি অপেক্ষা করতেছে কখন উসমান আসবেন। দেখ কেউ হে দৌড় দে বাড়িছে, আইসেন। উসমান বলেন হ্যাঁ, কি ব্যাপার? কয় আমি তো আজকেও বাড়া নিলাম হইলে। ইহুদি কয় নেন নেন নেন। অন আগ্রহ কইতেছে কত? কয় আর কত, আগে যা দিছিলেন তা ওই দিলেন। হযরত উসমান আবারও পকেট থেকে 1500 দিনার বের করে ভাড়া নিলেন আরেক দিনের জন্য। কয় দিনের জন্য? একদিন। আবার তিনি পানির কূপের পারে দাঁড়াইয়া ঘোষণা করলেন, মদিনার মুসলমানরা দলে দলে যোগদান কইরা আবার তারা পানি নেওয়া শুরু করছে। নিতে 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 আরো 1 সপ্তাহ। আল্লাহু আকবার। পরের দিন যখন ফেরত দিলেন, ইহুদি বসছে, কাস্টমার নাই। আবার 1 সপ্তাহ চলে গেছে। উসমান আরেক দিনের জন্য ভাড়া করছেন, আবার তিনি ওপেন করলেন, আরো 1 সপ্তাহের পানি রিজার্ভ। 3 সাথে কয় দিনও? 21 দিনে এই কূপের তুফান উঠে গেছে গা। মুসলমানরা এমন নেওয়া নিছে, এরা পানি টাকা দিয়া কিনতে হয় না। এখন 4র্থ সপ্তাহে আবার যখন পানির ক্রাইসিস, হযরত উসমান যখন ইহুদির বাড়িতে গেছেন, গিয়া যখন প্রস্তাব দিলেন আরেক দিনের জন্য ভাড়া নিবেন, তখন ইহুদি কয় না, দিতাম না। কেন? উসমান আমি চাইতেছি আমার কূপটা একবারে বেচে লাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আমার নবী জান্নাতের 2টা নহরের বিনিময়ে পানির কূপটা আবদার করেছিলেন, ইহুদি দেয় নাই। ওই নবীর উম্মত হযরতে উসমান, দয়াল নবীর অন্তর মুবারকে ইহুদি কষ্ট দেওয়ার কারণে প্রতিশোধটা কেমনে নিতেছেন দেখেন। মারপিট করে নয়, রাহাজানি করে নয়, ভাইয়ের আমার। ইহুদির কাছ থেকে পানির কূপটা 3 দিন তিনি ভাড়া করছেন। 3-45 দিনার দিয়া 3 দিনের জন্য তিনি ভাড়া কইরা 4র্থ সপ্তাহে যখন আবার মুসলমানদের দরদি হইয়া গেছে গো, ইহুদি কয় উসমান আমি এইভাবে আমার পানির কূপ আর বিক্রি করব না, আমি এটা একেবারে বিক্রি করে দিতে চাই। সুবহানাল্লাহ। উসমান তো মনে মনে রাজি হই। মানবতার ফেরিওয়ালা কারে কয়? দেখো রে আগানো ঘরের মুসলমান। ইহুদি কয়, এই উসমান বলতেছেন যে আচ্ছা কোন কত দিলে বিক্রি করবেন একবারে নিদাবি কইরা? উসমান আমি যেহেতু একবারে বেচালাইমু, তো কিছু টাকা পয়সা না পাইলে আমি চলমু কেমনে? কয় আমারে এককালীন 15,000 দিনার দিয়া দেন। তখনকার সময়ের এককালীন 15,000 দিনার দিয়া দিলে আমি এটা নিদাবি কইরা আপনারে দিয়া দিব। হযরত উসমান কয় কাগজ আনো, লিখাল। কাগজের মধ্যে লিখিত লইলেন, ইহুদি লিখিত দিল, আজকের পর থেকে এই পানির কূপে আমার আর কোনো মালিকানাধীন নাই, আমার কোনো অধিকার নাই। আমি এটা 15,000 দিনারের বিনিময়ে হযরতে উসমানের কাছে এটা বিক্রি করে দিলাম, প্রদান করে দিলাম। হযরতে উসমান লিখিত কাগজটা নিয়া তিনি কূপের পারে আইসা মুসলমানদেরকে বললেন, এ মদিনার মুসলমান ভাইয়েরা, ও মদিনাবাসীরা, আজকের পর থেকে এই পানির কূপটা আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা এখান থেকে পানি নিতে শুরু করেন। শুধু তাই নয়, এই লিখিত কাগজটা নিয়া হযরতে উসমান আমার দয়াল নবীর কদম মোবারকে গেলেন, যাইয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই দেন লিখিত কাগজ নবী গো, আমি ইহুদির কাছ থেকে পানির কূপটা একেবারে ক্রয় করে নিয়ে আসছি। নবী গো, যেই দিন আমি দেখছিলাম যে ইহুদি আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছে,
সেই দিন থেকে নবী গো আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার পুরাটা সম্পদ যদি আপনি নবীর জন্য বিক্রি করতে হয়, আমি সব সম্পদ বিক্রি কইরা হইলেও এই পানির কূপটা আমি দয়াল নবীর কদম মোবারক আইনা হাজির করব। নবী গো ইহুদি দাবি করে পানির কূপ দিয়েছে, আমি এটা ক্রয় করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি চাই না যে এই পানির কূপটা আমার জিম্মায় থাকুক। নবী গো আমার জিম্মায় যদি থাকে, আমার পরবর্তী জেনারেশনরা এরা হয়তো কূপের মালিকানা দাবি করে কোনো মুসলমানদের কষ্ট দিতে পারে। দেখো বন্ধু, ফেরিওয়ালা কারে কয়? মানবতার ফেরিওয়ালা কারে কয়? হযরতে উসমানের নামে কিন্তু কাগজটা আসছে। এরপরে হযরত উসমান নবীর কাছে গিয়া বললেন, নবী গো আমি জান্নাতের নহর চাই না, আমি কিছুই চাই না, আমি চাই শুধু আপনি নবীর দয়া। নবী গো আমি আপনার দয়ার নজর চাই, আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না, আমি বেহেশত চাই না, দুজকও চাই না। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আপনার গোলামি চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আমি চাই না জান্নাত, চাই না বেহেশত, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না জাহান্নাম, আমি চাই না জান্নাত, আমি চাই না জান্নাত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ঠিক না বিঠিক? কারণ নবী যদি পাশে থাকে কিসের জাহান্নাম? নবী যদি পাশে থাকে জান্নাত তো অবধারিত। ঠিক না বিঠিক? এই জন্য ভাইয়ের আমার আগে নবীর গোলামির প্রয়োজন। কথা কোন ঠিক না বিঠিক? হযরতে উসমান দেখেন এত সম্পদ থাকার পরেও তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে যাইয়া বলেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান চাই না যে এই পানির কূপটা আমার জিম্মায় থাকুক, কারণ আমার জিম্মার মধ্যে থাকলে কোনো সময় ফখরিয়ত আসতে পারে, অহংকার চলে আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি এটা আমার সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন। এরপরে তিনি ওই পানির কূপটা ওয়াকফ করে দিলেন মুসলমানদের নামে, কিন্তু এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করার কারণে পানির কূপটাকে বলা হয় বীরে উসমান। উসমানের সহযোগিতায় এটা এসেছে বিদায় বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই পানির কূপের নাম বীরে উসমান। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে আপনারা দেখবেন একটা খেজুরের বাগানও সেখানে আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পানির কূপটা বীরে উসমান। এটা এখন পর্যন্ত আমি গুনাহগার বহুবার দেখেছি, আল্লাহ পাক আমাকে অনেকবার সেখানে যাওয়ার সুযোগ দিয়েছেন, তো আমি নিজে দেখেছি। কিন্তু বর্তমানে এটাকে গেট লক করে রাখা হয়েছে। গেট লক করে রাখা হয়েছে কারণ অনেক মানুষ সেখানেকে ডিস্টার্ব করেনি, এই জন্য এখানে একটু গেট বন্দি করে রাখা হয়েছে, অনেকের সর্বসাধারণকে প্রবেশ করতে দেয় না। তো বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, তাইলে চিন্তা করেন মানবতার ফেরিওয়ালা হযরত উসমানকে বলবেন না আমরার দেশের হেরা রে কইবেন? কারণ আমাদের দেশের হেরা স্বার্থের প্রতি দান করে। দেখবেন এই শীত জানাইছিনি, এই 50-60টা কম্বল বিক্রি করে দান কইরা ছবি তুললা, এরা মানবতার ফেরিওয়ালা। এই সমস্ত দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাবে। এদের দান আল্লাহর কাছে কবুল হয় না, কারণ রসুল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যে যারা দান করার পরে অনুগ্রহ দেখায়, মানুষকে কষ্ট দেয়, এই সমস্ত দানকারীগুলা এরা জাহান্নামে চলে যাবে। আর মানুষ দান করার পরে যাদের মধ্যে অনুগ্রহ থাকে না, ফখরিয়ত থাকে না, মানুষকে কষ্ট দেয় না, ওই লোকগুলা জান্নাতে যাবে। তাইলে বলুন, আমরা কি মানুষকে ভালোবাসা শিখবো নাকি মানুষকে কষ্ট দেওয়া শিখবো? এই জন্য ভাইয়ের আমার, গরিব বলে কোনো মানুষকে কখনো অপমান করতে নাই, কারণ আজকে হয়তো ব্যক্তিটা গরিব, কালকে সে ধনী হতে পারে। এই জন্য রসুল বলেছেন, কখনো তোমরা ভিক্ষুককে তাড়াইয়া দিবা না, ভিক্ষুককে কখনো তাড়াইয়া দিবা না। আমাদের দরজায় অনেক সময় ভিখারি আসে না, ভিক্ষার জন্য হাঁক দেয়। অনেক সময় দেখবেন অনেক পরিবারে ভিক্ষুকরে ধমক মারে, এ যাও হনে, ডিস্টার্ব করো না। রসুল বলেছেন আজান না, ডিস্টার্ব করো না, বা এরকম ধমক দিয়া ভিক্ষুকরে তাড়াইয়া দেয়। আমার রসুল বলেছেন যে না, ভিক্ষুককে ভিক্ষা প্রদান করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিপদ মুক্ত করে। অনেক সময় ভিক্ষুকরা আমরা যখন সহযোগিতা করি, গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করলে অনেক বিপদ থেকে বাঁচা যায়। বাবারে, এটার বাস্তব প্রমাণ আমি নিজে পাইছি মিয়া। আমি দেখছি আল্লাহর পথে খরচ করলে, দান সদকা করলে অনেক বালা মুসিবত থেকে
আল্লাহ হেফাজত করে, অনেকভাবে আল্লাহ হেফাজত করে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চেষ্টা করবেন সবাই যার যার অবস্থান থেকে আল্লাহর পথে খরচ করবেন, গরিব দুঃখী মানুষকে ভালোবাসবেন, কারণ দান সদকা করলে বিপদ দূর হয়। এটার একটা উদাহরণ নেন। বাদশাহ সুলাইমান নবীর সময় সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহী দান করা হয়েছিল, তখন ওনার একটা মুজাজা দেওয়া হয়েছিল। মুজাজাটা হইল সুলাইমান নবী পাখির সঙ্গে কথা বলতেন, তিনি পাখির ভাষা বুঝতেন। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, সুলাইমান নবীর জামানায় একজন ভদ্রলোকের বাড়ির মধ্যে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে একটা পাখি আইসা বাসা বাঁধছে। তো পাখির বাসায় বাসা মিললে আমরা অনেক সময় পাখির বাসা ভাঙ্গা ফেলাই দিই। আমাদের বাড়ির গাছ অনেক সময় ফাঁকিয়া বাসা বাঁধে না, বাঁশদা টেলে ফেলাই দিই। এটা কইরেন না, এটা করবেন না। একটু মনোযোগ দিয়ে শুনুন। পাখি যখন বাসার মধ্যে ডিম দিল বাচ্চা ফুটানোর জন্য, এমন সময় দেখা যায় গাছের মালিকানা দাবি কইরা ওই বাড়িওয়ালা প্রতিদিন গাছ বাইয়া উঠই তার বাসা থেকে ডিম লেনে খায় নেয়। তো পাখি আইসা যে উইরা দেখে বাসার মধ্যে ডিম নাই, তখন বাচ্চা দিব কেমনে? পাখি ডানা মেলে উড়ে চলে গেছে বিচার দেওয়ার জন্য সুলাইমান নবীর কাছে। ও বাদশা সুলাইমান, আমি বুকের মধ্যে ব্যথা নিয়ে তোমার কাছে আসলাম। বাদশা সুলাইমান, আমি পাখি বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাইদা ডিম দিলাম বাচ্চা দেওয়ার জন্য। একটা দিনও আমি বাসার মধ্যে ডিম রাখতে পারি না, ওই বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি করে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে। আপনি যেইভাবে হই এটার একটা বিহিত করেন। সুলাইমান নবী পাখিরে বললেন, পাখি তুমি টেনশন করো না, আমি এটা ব্যবস্থা করব। আমি তাকে নিষেধ করব তোমার বাসা থেকে ডিম না খাওয়ার জন্য। তখন পাখি খুশি হয়ে গেছে। সুলাইমান নবী বলেন, তুমি যাও, আমি বাড়িওয়ালাকে ডাইকা বইলা দেব। পাখি উড়ে চলে গেল। সুলাইমান নবী ওই বাড়িওয়ালাকে ডাক দিয়ে আনলেন। আইনা কইলেন, এই বেটা তুমি যে তার বাসা থেকে ডিম আইনা খাইলাও, পাখির মনে তো বড় কষ্ট, সে ডিম দেয় বাচ্চা দেওয়ার জন্য, তুমি ডিম খাওয়ার ফলে সে বাচ্চা দিতে পারে না। তোমার নিষেধ করলাম, তুমি তার পাখির বাসা থেকে আর কোনোদিন ডিম খাইও না। এখন সুলাইমান নবী তো এলাকার বাদশা, যখন বাড়িওয়ালারে বললেন, কইছে আচ্ছা হুজুর আমি খাইতাম না, তো শেষ হই। বাড়িওয়ালা চলে গেছে। পাখি তো ভাবছে যে আর আমার ডিম খাইতো না, সুলাইমান নবী বিচার করে দিব। পাখি উইরা গিয়ে আবার বাসার মধ্যে ডিম দিছে। বাড়িওয়ালা ঘর থেকে বের হইছে, তার নজর চলে গেছে গাছের দিকে, কারণ তার তো এটা লোভ, ডিম নিফাটছে। তো কয় যাক, সুলাইমান নবী তো না করছিলাম খাইতাম না, কিন্তু আজ গই শেষ দিকালাই। হে কি করছে, টপ টপ করে বাইয়া গাছের উপরে উঠছে। উঠতে যখন ডিম দেখছে তার জিভটা ফাল মারছে, কয় আজকা খাইয়া লাই আর খাইতাম না। পরে পাখির বাসা থেকে ডিম আইনা খাইয়া ফেলছে। পাখি উড়ে বাসায় আসলো। আইসা যখন দেখে তার বাসার ভিতরে ডিম নাই, পাখি ডানা মেলে উড়ে উড়ে আবার চলে গেল সুলাইমান নবীর কাছে। ও বাদশা সুলাইমান, আপনি কি বিচার করলেন? আপনার বাড়িওয়ালা তো আপনার আদেশ মানে নাই। কেন? আজকেও খাইয়া সাজ করে লেছি, ডিম রাখতে পারছি না। সুলাইমান নবী একটু রাগান্বিত হইলেন। পাখিকে বললেন, আজকে তুমি অপেক্ষা করো, তোমার সামনে আজকের বিহিত করব। পাখি অপেক্ষা করতেছে। সুলাইমান নবী তখন রাগান্বিত হয়ে একটা জিনকে ডাক দিলেন। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জিন শা শা করে আইসা হাজির হইয়া গেছে। জিন আইয়া কয়, হুজুর কেন ডাকছেন? সুলাইমান নবী জিনকে বলতেছেন যে ওই দেখো পাখি বাসার মাঝে ডিম দেয় বাচ্চা ফুটাইবার জন্য, কিন্তু গাছের মালিকানা দাবি কইরা ওই তার বাড়িওয়ালা প্রতিদিন তার বাসা থেকে ডিম গুলাই না খাইয়া লাই। জিনে কয়, হুজুর কি করতাম? সুলাইমান নবী কয়, আমি এর নিষেধ করার পরও বলে খাইয়া লাইছে, তখন হে যেহেতু আমার আদেশ মানছই না, তুমি একটা কাজ করবা, তোমার আদেশ দিলাম, তুমি গাছের আঘাত গিয়ে উঠতে বইবা। জিনেরে বলছেন, হে যদি গিয়া গাছ বাইয়া উপরে উঠে, হেরা আসার দা ফালাই হের কোমরটা ভেঙে দিবা, যাতে কোনোদিন আর গাছ বাইয়া পাখির বাসা থেকে ডিম আনতে না পারে।
তুমি জিনে তুইতা সার ফা ঠিক না বেটি জিনে কৌজুর ঠিক আছে আমি দেহামিটা কইরা দিমু ইনশাআল্লাহ। এরপরে ফাঁকি তো মনে মনে কুটকুটটা খুশি, আর তো আমার ডিম খাইতো না। ফাঁকিও মনে মনে কয় বাতি যাইও আগামীকাল দিব। পরের দিন সত্যি সত্যি দেখা যায় জিন গিয়া গাছের আগায় উঠা, পাখি বাসার মধ্যে ডিম দিল। পাখি তো নির্টেনশন, আর কোনো টেনশন নাই, আমার ডিম খাবে না। পাখি বাসার মধ্যে ডিম দিল বাচ্চা দেওয়ার জন্য। জিন গাছের আগার মধ্যে উঠছে, বাড়িওয়ালা উঠলেই তারে ধাক্কা দিবে, কোমর ভাঙ্গা দিবে। ওই বাড়িওয়ালা সত্যি সত্যি গোট থেকে বের হইছে, গাছের গোড়ায় গেছে গো। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় গাছের গোড়ায় গেছে, এমন সময় একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছে, আমারে কিছু ভিক্ষা দেন। সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালা ওই ভিক্ষুকরে টান দিয়া ঘরের ভিতর ঢুকাইছে। ভিক্ষুকরে পেট ভরে খাওয়াইল। ভিক্ষুকের হাতের মধ্যে কিছু নজরানা দিল। নজরানা বুঝছেন? হাদিয়া। ভিক্ষুকরে পেট ভরে খাওয়াইল, ভিক্ষুকের হাতের মধ্যে নজরানা দিল। দেওয়ার পরে আমার ভাইয়েরা, ভিক্ষুক খুশি নাকি বেজার? ভিক্ষুক যখন খুশি হইয়া বাড়ি থেকে যখন গেল, এমন সময় বন্দর আমার বাবাজিরা, আমার বাড়িওয়ালা গোট থেকে বের হইয়া গাছের গোড়ায় গেছে, উপরে চাইয়া কই দেখি ডিম আসেনি। টপ 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 কইরা বাইয়া বাড়িওয়ালা গাছের আগায় উইঠা গেছে। উপরে কেডা আছেন? বাড়িওয়ালা টপ টপ কইরা বাইয়া গাছের আগায় উইঠা দেখে বাসার মধ্যে ডিম। সুন্দর করে ডিম গোলা আইনা আবার খাইয়া ফেলছে। পাখি উইরা যখন বাসায় আসছে, আইসা যখন দেখে ডিম নাই, কি তারে হে দি জিনের থেকে বড়, হ্যাঁ এ কি ডিম আজকে খাইয়ে নিল, জিনে দি কোনো কাম করতে পারছে না। কি করলো? পাখি ডানা মেলে উড়ে উড়ে আবার সুলাইমান নবীর কাছে গেল। বাদশা সুলাইমান, কি বিচার করলেন আপনি? কি বিচার করে দিলেন? আপনার জিনে তো কোনো কাজ করে নাই, আজকেও তো বাড়িওয়ালা আমার বাসা থেকে ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী কয়, পাখি রে তুই কি শুনাইলে? কয় হ্যাঁ, জিনে কোনো কাজ করে নাই। সুলাইমান নবী তখন জিনকে ডাক দিলেন আবারও। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির হইয়া গেল। সুলাইমান নবী ডাক দিয়া কয়েন, জিন তোরে বললাম কি, তুই করলি কি? তোরে আদেশ দিলাম কি, তুই করলি কি? জিন ডাক দিয়া কয়, হুজুর আমি আপনার আদেশ পালন করার জন্য ঠিকই গাছের আগায় উইঠা বসছিলাম। আপনার আদেশ পালন করার জন্য আমি ঠিকই গাছের আগার মধ্যে উইঠা বসছিলাম ও বাদশা সুলাইমান। কিন্তু ওই বাড়িওয়ালা ঘর থেকে বের হইয়া গাছের গোড়ায় যখন আসলো, আমি লক্ষ্য করে দেখছি একজন ভিক্ষুক তার দরজার মধ্যে আইসা ভিক্ষার জন্য হাঁক দিছিল। ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে টান দিয়া ঘরের মধ্যে ঢুকাইয়া পেট ভরে খাওয়াইছে, তার হাতের মধ্যে কিছু হাদিয়া দান করছে। তখন ভিক্ষুকটা খুশি মনে তার বাড়ি থেকে বের হইছে। ওই ভিক্ষুকের বুকের মধ্যে হাসি ফুটানোর ফলে ওই বাড়িওয়ালা যখন গাছ বাইয়া যখন উপরে, আমি যখন তারে ধাক্কা দেওয়ার জন্য প্রিপারেশন নিছিলাম, এমন সময় আমি তাকাইয়া দেখছি হুজুর ও বাদশা সুলাইমান, আমি তাকাইয়া দেখলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা মারছে, আমার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইছে। আমি আসার দিমু কি? আমারে দুইজন ফেরেশতায়া এমন আসার দিছে, আমারে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইছে। আমি সেখান থেকে আসতে আসতে সুলাইমান এই বাড়িওয়ালা গাছ থেকে ডিম আইনা খাইয়া ফেলছে। যখন সুলাইমান নবী এই কথা শুনলেন, তখন তিনি নিজের কাছে নিজে লজ্জিত হইয়া বলতেছেন, ঠিক আছে তো জিন, তুমি আজকের পরে আর কোনোদিন এই কাজ করবা না, আমি উড্র করে নিলাম। আমি বুঝতে পেরেছি লোকটা দানকারী, আল্লাহর পথে খরচ করে। সে যদিও পাখির বাসা থেকে ডিম খায়, কিন্তু সে আল্লাহর পথে খরচ করা ব্যক্তি, সে আল্লাহর পথে দানকারী ব্যক্তি। তখন সুলাইমান নবী ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন, জিনকে বললেন, আর কোনোদিন তুমি তাকে ডিস্টার্ব করো না, তারে কোনোদিন গাছ থেকে ধাক্কা দিও না। পাখিকে বললেন, পাখি আর তোমার ডিম কোনোদিন খাইবে না, আমি এটা দেখতেছি। তখন সুলাইমান নবী ওই বাড়িওয়ালারে ডাক দিলেন। বাড়িওয়ালা আসলো। আসার পরে সুলাইমান নবী বাড়িওয়ালারে বলতেছেন, এ বাড়িওয়ালা, আজকে তো তুমি অনেক বড় বিপদ থেকে বাচ্চা গেলাম। বাড়িওয়ালা, আজকে তুমি অনেক বড় বিপদ থেকে বাঁচছো।
বাড়িওয়ালা কইতে পারে না। পতলা ঘটনা যে ঘটতেছে তার কি খবর আছে? তেতইটা জানে না। বাড়িওয়ালাকে হুজুর সমস্যা কি, আবার বিপদ কি? কি বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে? কয় সুলাইমান নবী কয় আমি যে তোমারে না করছিলাম তুমি পাখির বাসা থেকে ডিম না খাওয়ার জন্য, তুমি কি আমার নিষেধটা মানছিলা? কয় না হুজুর মানছি না তো। কয় তুমি যে মানছিলা না, এই জন্য আমার ভিতরে একটু রাগ আসছিল, রাগের বশীভূত হইয়া আমি একটা জিনকে বলছিলাম গাছের আগায় উঠে বসতে, তুমি পাখির বাসা থেকে ডিম আনতে গেলে তোমার ধাক্কা দিয়ে ফেলে দিয়া তোমার কোমর ভাঙ্গা দেওয়ার কথা আমি বলছিলাম, কিন্তু তোমার নসিব বড় ভালো, তুমি যখন গাছের গোড়ায় গেছো এমন সময় তোমার দরজার সামনে ভিক্ষুক ভিক্ষার জন্য হাঁক দিছে। এখন সুলাইমান নবীর কথায় আর সমস্ত কাজে এই বাড়িওয়ালা প্রমাণ পাইতেছে, ঠিক না বেঠিক? ঘটনাটা আসলে সত্য। সুলাইমান নবী কয় তুমি যখন গাছের মধ্যে উঠতে গেছিলা এমন সময় তোমাকে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে সেভ করার জন্য। ওই জিনকে আমার আল্লাহ ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইছে, যার দরুন তোমারে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করছে। বন্ধুরা আমার, বাবাজিরা, তখন বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। ওই বাড়িওয়ালা চোখের পানি চাইরা কান্দা কান্দা কয় হুজুর, ও বাদশা সুলাইমান, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমারে ক্ষমা করে দেন। আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমার গাছ কেন অন্যের গাছেও যদি কোনো পাখি আইসা বাসা বান্দা ডিম দেয়, আমি কোনোদিন আর পাখির বাসা থেকে ডিম আনবো না, আমি কোনোদিন আর এই অন্যায় করব না, আমারে ক্ষমা করে দেন। তাইলে বন্ধুরা আমার, বাবাজিরা, চিন্তা করে দেখেন, আল্লাহর পথে খরচ করলে, ভিক্ষুককে ভিক্ষা প্রদান করলে বিপদ থেকে বাঁচা যায় কি যায় না? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। কিছু বলবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানাম মাওলানা মুহাম্মদ নাবি শাফি মাওলানা মুহাম্মদ নাবি শাফিয়ানা। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে বলুন আল্লাহর পথে খরচ করলে লাভ হয় না লস হয়? আমরা বর্তমান সমাজের মধ্যে দেখতে পাই কোন গান বাজনার অনুষ্ঠান হইলে, বাউল গানের আসর জমাইলে এই জায়গার মধ্যে টাকা দিতে কৃপণতা করি না। যখন মসজিদের দান করার কথা বলা হয়, মাদ্রাসায় দান করার কথা বলা হয়, মাহফিলে দান করার কথা বলা হয়, তখন দেখবেন খালি ফিস মারে, ঠিক নেই? ভালো কাজে বান্দা যাইতে চায় না, সব সময় অসৎ কাজে মানুষের অভাব হয় না। এই জন্য আপনাদেরকে বলবো, কি হবে ধন সম্পদ দিয়া, কি হবে বাড়ি গাড়ি দিয়া, কি হবে প্রাচুর্য দিয়া, চোখটা যদি বন্ধ হইয়া যায়, কালকে আমাকে আপনাকে দাফন করা হবে। বাজান রে, খোদাই না করুক আমি মুরাদ চৌধুরী যদি এখানে স্টেজে মারা যাই, আপনারা তো আমার এই সোফার মধ্যে বসাইছেন, আমার দেহ থেকে যদি প্রাণটা এখন বের হইয়া যায়, সাথে সাথে আমার কোমরের নিচ থেকে সোফাটারে সরাইয়া যদি আপনার ঘরের মধ্যে আমার একটু জায়গা হয়, আপনার বিছানার উপর হবে না, খাটের উপর হবে না, বক্স পালঙ্গের উপর হবে না, জাজিমের উপর হবে না, ফ্লোরের মধ্যে একটা চাটি বিছাইয়া আমার দেহটাকে বালিশবিহীন শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়া ঢাইকা দিবেন। হবিগঞ্জে খবর দিবেন আপনাদের মুরাদ চৌধুরী মারা গেছে, লাশটা রিসিভ করেন। বাবাজিরা আমার, স্বজনরা খবর পেয়ে আসবে, আপনারা আমার সংবাদ শুই না হয়তো কানবেন, অনেকে আফসোস করবে, আহারে লোকটা ওয়াজ করতাম, আমরা বৈশা শুনতাম, হয়তো আমার জন্য একদিন, 2 দিন, 3 দিন আফসোস করবেন, 4 দিন পরে আপনারা স্বাভাবিক হয়ে যাবেন। আমার স্বজনরা লাশটা যখন রিসিভ করতে আসবে, দেখবেন ওই লাশটাকে তারা নিয়ে আমার বাড়িতে যখন নিবে, আমি যে এত টাকা খরচ করে ঘর বানাইলাম, এত দামি দামি খাট পালং বানাইলাম, আমার দেহটা তখন খাট পালঙ্গের উপর রাখা হবে না, আমার বাড়িতে নেওয়ার পরেও পাক্কার উপরে বালিশবিহীন একটা চাটি বিছাইয়া আমার দেহটারে শোয়া রাখা হবে।
তখন কেউ আমাকে মুফতি সাহেব বলবে না, পীর সাহেব বলবে না, সবাই আইসা বলবে লাশটা দাফন করার ব্যবস্থা করা হোক। দেহের মধ্যে প্রাণ থাকলে আমরা কেউ চেয়ারম্যান সাহেব, কেউ মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। এ যুবক আমার বাবাজিরা, আমার লাশটা হবিগঞ্জে নেওয়ার পরে দেখেন বর্তমানে আমার গায়ের মধ্যে দামি দামি পোশাক জড়ানো আছে, আপনার গায়ের মধ্যে দামি দামি পোশাক জড়ানো আছে। কত রং বেরঙের পোশাক পইরা নবীর বাগানটাতে বসলাম। কারো পোশাকের রং কালো, কারোটা খয়েরি, কারোটা লাল, কারোটা বেগুনি, ভ্যারাইটিস কালারের কাপড় আমরা এখানে পরে বসলাম। কিন্তু আমরা যখন আপন দেশে যাব, ওই দেশে সবার পোশাকের রং হবে এক। পোশাকটার রং কি? সাদা। জোরে কোন কি? সাদা। আমি ইচ্ছে করলেও আমার বাবাকে কালা কাফন দিয়ে দাফন করতে পারবো না, লাল কাপড় দিয়ে পারবো না, হলুদ কাপড় দিয়ে পারবো না। কাফনের রং হবে কি? সাদা। এই সাদা মার্কিন কাপড় কেনার জন্য বেশি দূরে যাইতে হয় না, এলাকার লোকাল বাজারের মধ্যেই সাদা মার্কিন কিনতে পাওয়া যায়। আমার স্বজনরাও দোকান থেকে সাদা মার্কিন কিনে আই না। আমাকে যখন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিবে রে, আমাকে তখন এই 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পেছাইবে। 3 টুকরা মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া আমাকে স্টেশনে পাঠানোর জন্য একটা গাড়ি আনা হবে। ওই গাড়ির পার্কিংটা থাকে মসজিদের বারান্দায়, প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়। ওই গাড়িটা আনতে গেলে কোনো তেল ঢুকাতে হয় না, মোবিল ঢুকাইতে হয় না, পানি ঢুকাইতে হয় না, চাবি দিয়ে স্টার্ট দিতে হয় না, বৈদ্যুতিক চার্জ লাগে না। এই গাড়িটা লম্বাও বেশি নয়, পাশনাও বেশি নয়, 6 থেকে 7 হাত লম্বা হবে। পাশনাটা হবে 2 থেকে 2.5 হাত। ঠিক না বেঠিক? 4 জনে কাঁধে করে গাড়িটা আমার বাড়ির মধ্যে না পার্কিং করবে। এই গাড়িটা 2টা জায়গায় পার্কিং হয়, একটা হলো মসজিদের বারান্দায়, আর প্রয়োজন মোতাবেক মৃত ব্যক্তির বাড়িতে। সেখানে পার্কিং করে যাত্রী উঠানো হইব। যাত্রী হলাম আমরা যারা ডেড বডি হয়ে যায়, যারা দুনিয়ার মায়া ত্যাগ করি। ওই যাত্রীকে গাড়ির মধ্যে উঠাইয়া 4 জন ব্যক্তি কাঁধে কইরা ওই গাড়িটা একটাই মাত্র স্টেশনে যাবে গো। প্রত্যেকের এলাকার গুরুস্থান। ঠিক না বেঠিক? প্রত্যেকের এলাকার গুরুস্থান। সেই গুরুস্থানে নেওয়ার পরে স্বজনরা চতুর্পারে কাঁদবে। সবাই ডাক দিয়ে আমার সন্তানদেরকে বলবে, কিরে অমুক, তোরা 3টা ভাই নাই মা, তোর বাবারে কবরস্থ কর। বাবার 3টা সন্তান কবরে নেমে যাবে। কবরে নামার পরে বাম হাতটা নিচে, ডান হাতটা উপরে, লাশটা নিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই বলিয়া লাশটা যখন কবরের মধ্যে শোয়াইব, পায়ের বান, মাথার বানটা খুলে দেওয়া হবে। বলুন তো, কবরের ভিতর কোনো ব্যাংক ভর্তি টাকা দেওয়া হয় না? যেই অর্জিত সম্পদগুলা রাখলাম, বাড়ি গাড়ি দালান কোটা, এইগুলা কি কবরে দেওয়া হয় না? এই 3 টুকরা সাদা মার্কিন কাপড় ছাড়া কবরের মধ্যে আমার আপনার আর কিছু সঙ্গী হবে না। এরপরে দেখবেন কবরের মধ্যে শোয়াইয়া পায়ের বান, মাথার বানটা কইলা একটা একটা বাঁশ দিয়া যখন গেপগুলা পূরণ করা হয়, জায়গাগুলো আস্তে আস্তে আটতে থাকে। একজন একজন করে টান দিয়া উঠানো হয়। শেষ পর্যন্ত পায়ের কাছে যখন বাঁশ আইনা শেষ করা হয়, একজন যে কবরে থাকে তারও টান দিয়া উঠানো হয়, তুমি উঠা যাও। এরপরে দেখবেন কবরটা বাঁশ দিয়া একবারে ঢাকনা দেওয়া হয়। এই কবরটাকে আরো ঘুর অন্ধকার করার জন্য এটার উপরে দেখবেন চাষ দেওয়া হয় বা চাটি দেওয়া হয়। এরপরে দেখবেন 2 পাশের মাটিগুলা ঠাইনা ঠাইনা কবরের উপর, 2 পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের উপর দেওয়া হয়। এ যুবক বাবাজিরা রে, মাটি দিয়া যখন পরিপূর্ণ করা হয়, 40 কদম দূরে আসার পরে ইমাম সাহেব হুজুর কয়, সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। এরপরে ইস্তেগফারের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, মিলাদ শরীফের মাধ্যমে কবরের পারে দাঁড়াইয়া ওই ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়। স্বজনরা যার মতো চলে যায় বাড়িতে,
স্বজনরা যার যার মতো যার যার বাড়িতে যায়, সন্তানগুলা বাড়িতে আইসা বড় জোর একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের মাথায় দেখবেন বড় মিয়া ডাক দিয়া কয়, মাইজম মিয়ারে কয়, রে ফুবের শহর জমিন ডাক আব্বা আমারে দিয়া গেছেন। মাইজম মিয়া কয় যে আগানগর বাজারের বিটটা আব্বা আমারে দিয়ে গেছেন। সুডু মিয়া কয় ব্যাংক যে আসিল আব্বা কইছিল ফুট তুই এটি নিজ গা আমি গেলে গা। তখন মাইজম মিয়া সুডুলারে বেটু দেয়, হ্যাঁ তুমি একলা টেয়া নিবা গা, আমরা 3 জনে বন্ধ করে নিমু। মাইজম মিয়া বড় মেয়ে কয় হ ফুবের শহর জমি তুমি একলা নিবা গা, যে আমরা 3 জনে ভাগ করে নিমু। বড় মিয়া মাইজম মিয়ারে কয় না বাজারের বিট তুমি নিতে পারতা না, এটা আমরা হলে বন্ধ করে নিমু। ওই গা বাইয়ে বাইয়ে তর্ক হয়। তর্ক হইতে হইতে আমরা যে বিনা টাকা সাংবাদিকরা আছে হেরা দেখবেন আলগা থেকে ঝগড়া লাগায়, হেরা আস্তে আস্তে রিপোর্ট দেওয়া শুরু করে। সাংবাদিক বুঝছেন কেটা? ওই যারা আমরা 3 কথা কই আনি, এরা তো মনে করেন সংবাদ প্রচারের লেগিয়া আর কোনো সাংবাদিক লাগে না। ঘটনা একটা ঘটলে এই সাংবাদিকদের মাধ্যমে মুহূর্তে সংবাদ ছড়ে যায়। কথা কোন ঠিক কিনা বাবাজিরা আমার? এরপরে দেখবেন আস্তে আস্তে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, তর্ক হয়। এরপরে দেখবেন এক ভাইয়ে গিয়ে আরেক বাইরে যখন ঘুষি মারে, কই কিরে তুই শুরু হইয়া তোর বড় বাইরে ঘুষি মারছ, তখন মাইজম মিয়া আইসা আরেকটা বাড়ি মারে ছোট ভাইয়ের কেল্লা ফাড়াইয়ে ফেলে। এরপরে দেখা যায় কেস মামলা হয় মার্ডারের জন্য। বাইরে বাইরে মার্ডার করছে কিসের জন্য? বাবার রেখে যাওয়া সম্পদের জন্য। ঠিক না বে ঠিক? বাইরে বাইরে ঝগড়া হয়, মারামারি হয়, এক ভাইয়ের কেল্লা আরেক ভাইয়ে ফাটাইয়ে ফেলে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাহলে এই সম্পদ যে রেখে গেলাম এটা তো আমার জন্য আরো কাল হইয়া দাঁড়াইছে। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ করা। টাকা ব্যাংকে না জমাইয়া। ভাই সাহেব আমি স্টেজও চা খাই না, সভাপতির গলা হুকাই গেছে। দেন আমি তো আবার আগুন লাগাই দিছি আপনাকে। বাবাজি কথা মনোযোগ। আজকাল সম্পদ দিয়া কি হবে? বাচ্চা যদি মানুষের মতো মানুষ না হয়, এই জন্য 2 কানি 4 কানি জমি না কিনা আগে চেষ্টা করবেন আমার ছেলেগুলারে উচ্চ শিক্ষিত বানাই, একটা ছেলেরে হাফেজ বানাই, একটা ছেলেরে আলেম বানাই, একটা ছেলেরে মুফতি বানাই, একটা ছেলেরে মুহাদ্দিস বানাই। দেখবেন আপনি সবচেয়ে বড় সম্পদ যখন আপনার একটা সন্তান আপনার কবরের পারে দাঁড়াইয়া ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে যখন আল্লাহরে ডাক দিবে, তখন কবরবাসীর রুহগুলা আল্লাহর কাছে দামি হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি হইয়া যায়। এই জন্য দেখেন আজকে বড় বড় টাকাওয়ালাগুলা বাবার কবর জিয়ারত করার টাইম থাকে না, মার কবরের পারে গিয়া জিয়ারত করার টাইম থাকে না। কথা কোন ঠিক না ঠিক? আরে মিয়া অন্যের কথা বাদ দেন, আমার ঘরের কথাই বলি না। আমারও 4 ভাই আমরা, তা আমার 3 ভাই এরা জেনারেলি শিক্ষিত। ছোটু মিয়া তাহে লন্ডন, মাইজম মিয়া হাইকোর্টের উকিল, আর বড় ভাই ঢাকা ব্যবসা করে। তো এরা বেড়াতে ব্যবসা বাণিজ্যের তাগিতে চাকরি করনে এরা বাপের কবরে ফরা যাইতে পারে না। কিন্তু আমি যতবার বাড়ি যাই, সপ্তাহে 1 দিন গেলেও অন্তত আর কিছু না করি আমার আব্বার কবর জিয়ারত, দাদার কবর জিয়ারত, আমার মুর্দাগঞ্জ যারা আছে আমার গোষ্ঠীর সমস্ত গ্রামবাসীর কবর জিয়ারত কইরা আমি আসি। তাহলে আমি তো এটা করতাম না যদি আমি মাদ্রাসায় না পড়তাম। ঠিক না বে ঠিক? আমার বাপে আমারে মাদ্রাসায় দেওয়ার কারণে আজকে আগানগরে মানুষে আমার দাওয়াত কইরা এখানে আনছেন। আমি যদি আজকে মাদ্রাসায় না পড়তাম, আমার মতো বেটা রেনুকে বই লইলে না আরো কত বই না আছে। কথা ঠিক না বে ঠিক? কে হবিগঞ্জের মুরাদ সাহেব রেনু বসানো? আজকে আমাকে বসানোর কারণ হলো আমার মা বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে আমাকে অল্প কিছু কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার সুযোগ দান করেছেন। অল্প কিছু কোরআন হাদিসের জ্ঞান সিনায় ধারণ করার কারণে আজকে শুধু ভৈরব আগানগর নয়, সারা বাংলাদেশ নয়, বহির্বিশ্বে ঘুরে এই মুরাদ চৌধুরী আলোচনা করে। এটার পিছনে সবচেয়ে বড় অবদান আমার মা এবং বাবার আর আপনাদের দুয়ার। ঠিক না ঠিক? তো শুধু আমি কেন, আমরা চাই সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম এক একটা ছেলে যেন পয়দা হয়, এক একটা আলেম যেন পয়দা হয়, যেই আলেমগুলা এলাকার মধ্যে শান্তির বাণী প্রচার করবে, এলাকার মানুষদেরকে ইমান আকিদার দিকে বলিয়ান করবে। কিন্তু বর্তমানে ভাইয়ার আমার মাদ্রাসার কথাই বলবো কি, কিছু কিছু বিয়াদব আছে, কিছু কিছু বিয়াদবের রাসূল আছে, মাদ্রাসাত পইরো ইনি আদব কায়দা শিখে না, ইনি নবীর বিরুদ্ধে কথা কয়। দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা কথা কইলে একবার আমার নবীর সামনে দুরূদ পড়তো না।
না 2 ঘন্টা 3 ঘন্টা লেকচার দিব, কিন্তু নবীর সাথে দুরুদ নাই, সালাম নাই, কিয়াম নাই, তাজিম নাই। তো আউলিয়া বিয়াদবে শয়তান। যার মধ্যে আদব নাই, যার মধ্যে তাজিম নাই, তার মধ্যে কিছুই নাই। কথা কোন ঠিক না ঠিক? যার মধ্যে আদব থাকবে, তাজিম থাকবে, তার মধ্যে সব কিছু থাকবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার দাদা আমারে বলতেছে, মৌলা আলীর সম্পর্কে কথা বলেন। আমি নামাজের আলোচনা করতে যাই ওই দিন সেলিম মিয়ার বাড়িতে, মৌলা আলীর কিছু প্রেমের কথা বলছিলাম, যে তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, ওনার পায়ে তীর ঢুকছিল, এই তীরের আঘাত তিনি কিভাবে খুললেন, নামাজে দাঁড়ানোর পরে পায়ের তীর খোলার পরে তিনি ব্যথা অনুভব করেন নাই। এই জন্য আমি চাই না যে ওই প্রসঙ্গে আজকে যাই, কারণ যেহেতু মৌলা আলী সম্পর্কে ওই দিন নামাজের আলোচনার মাধ্যমে সেখানে করে আসছি। আজকে আমি দানের ফজিলত নিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম, তিনি ইসলামের প্রেমে কতটুক তিনি দান করেছেন, আল্লাহর পথে খরচ করেছেন, সেই বিষয়ে আজকে আলোচনা করেছি। বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের? কারণ ভাইয়ার আমার, আলোচনার একটা ধারা থাকতে হয়, ঠিক না ঠিক? এক এক দিকে গেলে আলোচনার যে গুণগত মান এগুলো কমে যায়। পাবলিকরা সকালে মন্তব্য করে যে হুজুর এটা কিতা কইয়া গেল, এহান থেকে দূর, এহান থেকে দূর। এই জন্য একটা সিরিয়াল মোতাবেক আজকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের পক্ষে, সত্যের পক্ষে কিভাবে তেনার সম্পদকে ব্যয় করেছেন, হালাল পথে তিনি কিভাবে সম্পদ ব্যয় করেছেন, সেই ফজিলত নিয়ে আলোচনা করেছি। তিনার রেখে যাওয়া সম্পদ আজও পর্যন্ত বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যাচ্ছে, কারণ তিনার যেই দানকৃত ফান্ড আছিল, এই ফান্ডের মধ্যে কত হাজার বিলিয়ন টাকা আছে, আরববাসীরা নিজেরও কইত না। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তৈয়ারকৃত ফান্ডের মধ্যে এখন পর্যন্ত আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমার রসুল বলেছেন, মানুষ যদি দুনিয়া থেকে চলেও যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়, 3টা আমলের দরজা বন্ধ হয় না। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, যারা আল্লাহর পথে খরচ করে। এই জন্য ভাইয়ার আমার, আপনারা এই সমস্ত কাজ আল্লাহর পথে খরচ মানে কি, এই যে দ্বীনি মাজলিস করছেন, এটা কিন্তু আল্লাহর পথে খরচ করা, সত্যের পথে না। এই যে আজকে আগানগরের ভাইরা আমার মাহফিলটা যে করলেন অল্প সময়ের মধ্যে, এখানে কি কম টাকা খরচ হয়েছে? বহু টাকা খরচ হয়েছে। এগুলা আল্লাহর পথে খরচ করা হয়। আল্লাহ কি নিজে খায়? না, আল্লাহর বান্দারা তাদের ঈমান আকীদাকে মজবুত করার জন্য, ঈমান আকীদাকে মজবুত করার জন্য এই দ্বীনি মাজলিসের মধ্যে এসে বসে। দেখেন, চিন্তা করে, একদিন আগেও এটা বালুর মাঠ আছিল, একদিন আগেও এটা জয়নাল ভাই এবং ফরহাদ মিয়া ভাইয়ের বাড়ির বালুর মাঠ, ঠিক না ঠিক? কিন্তু এই মুহূর্তে সামিয়ানাটা যতটুকু জায়গা দেওয়া হয়েছে, এটা বেহেশতের বাগান। দেখেন, নবীর বাগান করার কারণে আজকে শুধু আমরাই দামি না, আজকে এই মাইকটাও দামি, এই কাপড়টিও দামি। কারণ এই মাইক দিয়া কত যাত্রা ফালা গাওয়া হয়, এই মাইক দিয়া কত গানের অনুষ্ঠান করা হয়, কত বিয়ার অনুষ্ঠান গাওয়া হয়, ঠিক না ঠিক? তাহলে বিয়ার অনুষ্ঠানে গেলে মাইকের দাম বাড়ে না কমে? যাত্রা অনুষ্ঠানে মাইকটা গেলে দাম বাড়ে না কমে? এই কাপড়টি যখন যাত্রা গানের অনুষ্ঠান নিয়ে সাজায়, বাড়ে না কমে? এই কাপড়টি দিয়ে যখন বাউল গানের আসর সাজায়, কাপড়ের দাম বাড়ে না কমে? আর এই মুহূর্তে কাপড়গুলো দামি, কারণ মাইকটাও দামি, কারণ কাপড়গুলো দিয়ে নবীর বাগান সাজানো হয়েছে। এই জন্য আমরা যেমন দামি, কাপড়গুলো দামি হয়ে গেছে, মাইকটা দামি এই কারণে, এটা দিয়ে আজকে কোনো অশালীন কথা বের হচ্ছে না, কোরআন হাদিসের প্রেমের কথা বের হচ্ছে, সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে আলোচনা বের হচ্ছে, ঠিক না ঠিক? এই জন্য দ্বীনি কথা বলার কারণে আজকে এই মাইকটাও দামি, এই প্যান্ডেলটাও দামি, মানুষগুলোও দামি। কথা বলেন, ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, রাগ কইরেন না। আবার এই মানুষটি গিয়া দেখেন, যাত্রা গানও যাইতেছে, ফালা গানও যাইতেছে, বাউল গান আসর জমতেছে, বিভিন্ন যাত্রা ফালাগা দেখতেছে। আবার এই মানুষটি মসজিদে গিয়া নামাজ পড়তেছি, এই মানুষটি গিয়া আবার গানের আসরে বইতেছি, মাহফিলও বইতেছি। তা আমার কতই লোক আব্বা, যেইখানে বসলে আপনার আমার সম্মান বাড়ে, এই জায়গাটা তো আমার বোয়া দরকার। যেই জায়গা বসলে আমাদের সম্মান বাড়ে, এখানে বসা দরকার না? তাহলে বিভিন্ন এলাকায়, নিজ নিজ এলাকায় এরকম দ্বীনি মাজলিস করবেন, এই যাত্রা ভালা না কইরা, অপসংস্কৃতি না কইরা, ইসলামী সংস্কৃতিতে আবদ্ধ হয়ে কোরআন সুন্নাহর প্রেমের বাগান সাজাইবেন। দেখবেন আমাদের আমলও শুদ্ধ হবে, ঈমানও মজবুত হবে। আর এই সুন্নি মাহফিলগুলো এই জন্যই করা দরকার, বর্তমানে লামাযহাবিরা, খারেজিরা আমাদের ঈমানগুলোরে চুষে নিয়ে যেতেছে, আমাদের ঈমানগুলোরে চুষে নিয়ে যাইতেছে। কারণ এগুলার উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। এরার উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। এই জন্য
এই সমস্ত বাতেল ফেরকার খপ্পরে পইরা কখনো নিজের ইমানদারে নষ্ট করেন না। এরা দেখবেন মুখ দিয়া মিষ্টি মিষ্টি কথা বলবো, কিন্তু অন্তরের মাঝে শয়তানি থাকবো। এরা মুখ দিয়া মিষ্টি মিষ্টি কথা বলবো, অন্তরের মাঝে শয়তানি থাকবো। এই জন্য এই সমস্ত বিয়াদবদের কথা শুই না ইমানটা নষ্ট করেন না। দেখছেন না এই ইমানদাররা, এই আমলিরা গত সপ্তাহ 10 দিন আগে, 15 দিন হয়ে গেছে কেমন হয়, টঙ্গী বাঁশের লাঠি দিয়ে মারামারি কইরা, দুই পক্ষে মারামারি কইরা, গ্রুপিং কইরা মারামারি কইরা মার্ডার 3 ডানা 4 গেছে গা। ইসলাম কি মারামারি শিক্ষা দেয়? ইসলাম মারামারি শিক্ষা দেয় না। এই জন্য নবীর উম্মতদেরকে বলবো আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকবেন, ইমানি জিন্দেগি কাটাইবেন। কারণ 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা ইমানদার যদি এক পাল্লায় হয়, এই ইমানদারের পাল্লায় আমার আল্লাহ বাড়ি করব। ঠিক না বেঠিক? এই জন্য বেঈমানের নাও না সইরা ইমানের নৌকা চড়বেন, ইমানের পথে আসবেন, দেখবেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সব সময় ভাইয়ার আমার আল্লাহর কাছে হায়াত চাইলো কইবেন, আল্লাহ শুধু হায়াত না, যে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করো, আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করো। আচ্ছা 2 ঘন্টা চা না হইলে কি মানুষ মরে যাগা? ইটা কেরে আপনারা মনোযোগ নষ্ট হইতো। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মদ নাবি মাওলানা। फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती थी, आया रसूल सलाम, आया हबीब सलाम, सलावाम। ओगो नबीजी, नबीजी, नबीजी আমার, আপনি যে দয়ার পাহারা পার, আমরা যে সবাই গুনাহগার, সুপারিশ চাহি আপনার কঠিন হাসরের ময়দান, ইয়া নবী সালাম আয়া রসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ওগো নবীজি, নবীজি, নবীজি আমার, আগানো গুরুত্তর পারা আজকের এই সুন্নি মাহফিল হইতে সালাম দেই রোজা শরীফে, দেখা দেন নবী স্বপনে এই রোজ আপনার চরণে, ইয়া নবী মালাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলে নবী আসহাবে নবী শুহাদায়ে কিরাম উস হুসैने शहादत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला गौसे आज़म इमामत का वन्नो का जलवाए शाने कुदरत पेला हम मुस्तफा जाने रहमत पेला हम शम्ए बज़ में हिदायत पेला सैयदी हज़रत ज़रजर मुर्शिद क़िबला शाहनशाहे बेलायत पेला हम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पे अस्सलामाई मीम हाओ मीम दल अस्सलामाई बेनज़ीर बेमिसाल या इलाही सदक़ाए आले रसूल ये सलामी आज़िज़ाना आशिकाना हम गुलामाना हो कबूल मदीने के चांद हज़ारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम ला इलाहा इल्लल्लाह जोड़े जोड़े ला इलाहा मरहबा ला इलाहा एक साथ ला इलाहा और जोड़े ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে মোহব্বতের আওয়াজে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরুদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর জিকির করবেন কারণ সবাই যদি জিকির না করেন জিকিরের মধ্যে ভাব আসবে না হাল আসবে না এই জন্য কৃপণতা চাইরা সবাই দরুদ মাখা কণ্ঠে আদবের সহিত তাজিমের সহিত আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 Allah 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণে গুরনি দানে চরণ ভিক্ষা চায় গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো ইলাহি মাতা পিতা হরমোন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই মাশাআল্লাহ আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব গো
ঘটনা আলিমুল গাইবে আল্লাহ সাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ নাম স্মরণে গুর নিদানে চরণ ভিক্ষা চাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো ইলাহি যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দোহাই মারহাবা তোমার মন রং তামাশা বুঝে না পাগল দুর্বিংসা চরণা সে তোমার গুণগান ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মোমেন ভাই নবী বিনে বান্ধব কেহ না মারহাবা আল্লাহ জোরে জোরে আল্লাহ মারহাবা নবী বিনে আপন কেহ না আই গো মোমেন ভাই নবী বিনে বান্ধব কেহ না মাশাআল্লাহ আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হলো দাসে কোরআনে ঘোষণা দিতা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা ইয়া প্রিয় স্ত্রী পুত্র কন্যা গো সবার চাইতে নবীজি আপন মারহাবা নবীজি কে জানের চাইতে অধিক ভালো না বাসিলে নবীজি কে না বাসিলে জানের চাইতে নবীজি কে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে বইতা হারি মান্না ওই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ মারহাবা ইয়া রাব্বি হাবলি উম্মতি কান্দেছেন দিবারাতি উম্মত বলে কাঁদেন মদিনায় উম্মতের লাগিয়া কান্দেন নবী মদিনায় এখনো কাঁদিছেন মদিনা আই গো নবীজি নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না মারহাবা আল্লাহ 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 ডাকলে নিজ রাইব পরা না দে একলে নয় নেরে মুর্শিদ গোর মুর্শিদ জানলো তোমার মোহনে মারহাবা মাশাআল্লাহ ডাকলে জোরাইব পরাণ তোমায় না দে একলে নয় নেরে মুর্শিদ মাশাআল্লাহ বড় মুর্শিদ জানলো তোমার মোহনে আল্লাহ 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 তুমি হইলাও অন্তর্যামী দয়াল আমি হইলাম ফানা তুমি হইলা অন্তর্যামী দয়াল আমি হইলাম ফানা আমার মাঝে কি দোল আছে আমি রাখতা আম তোমায় মোরে মুর্শিদ মারহাবা গোর মুর্শিদ জানলো তোমার মোহনে আল্লাহ 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 গোরে গোরে প্রেম বিহিলাইলা দয়াল যাচিয়া যাচিয়া গোরে গোরে প্রেম বিলাইলা দয়াল যাচিয়া যাচিয়া আমায় বুঝি রাখছর দয়াল তুমি জ্বালা আইয়া পোরায়া গো মুর্শিদ মারহাবা গোর মুর্শিদ জানলো তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজ রাইব পরা না দে একলে নয় নেরে মুর্শিদ মাশাআল্লাহ গোর মুর্শিদ জানলো তোমার মোহনে মারহাবা আল্লাহ 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 গোর মুর্শিদ জানলো তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমাদের আজকের সহসভাপতি হিসাবে এই বলছেন যে একটা গজল গাওয়ার জন্য একটা নাত শরীফ, আমার লেখা একটা নাত শরীফ বলার জন্য আমাকে আবদার করেছেন। তো এটা বলেই বুলবুল হোসেন ভাই আমারে বলেছেন বলার জন্য, এটা বলে আমরা দোয়া করব। প্রায় 2.5 ঘন্টার মতো হয়ে গেল আপনাদের কাছে বসা, কষ্ট হয়েছে আপনাদের? যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা, জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজাতে যাব, আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজাতে যাব। দয়া করে ও গো প্রভু কবুল করো না, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা। আবু বকর ওমর উসমান আলী তারা নবীজির পথে গিয়েছেন চলি, আবু বকর ওমর উসমান আলী তারা নবীর পথে গিয়েছেন চলি, তাদের পথে চলতে মোদের চিন্তা রবে না, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা। সবাই বলি মারহাবা। তো বাবাজির আমার অনেক সময় হয়ে গেল, আর সামনে যাব না। জি জি আমি বলতেছি এখন তাবারুক শুনেন। আমি আপনাদের এখানে এবার নিয়ে মনে হয় 5 বার, মনে হয় এইবার নিয়ে মনে হয় আমি 5 বার আগানো করি এই মাহফিলে, ঠিক না? জি এখন শুনেন আমি বলি, তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? নিয়ামত। এটা কি নিয়ামত করে নেওয়ান না কিয়ামত করে নেওয়ান? তাহলে আল্লাহর হস্তে আমি আপনাদেরকে বলবো যে সবাই লাইনটা সোজা করে বসেন, যাতে মাঝখান দিয়ে হাঁটতে পারে। আমাদের যদি জায়গার একটু সংকলন, জি একটু মেহেরবানি করে আপনারা লাইনটারে সোজা করেন। জি মহিলা মা বোন যারা আছেন, জি মহিলা মা বোন যারা আছেন আপনারাও সারিবদ্ধ হয়ে বসেন। তো বাবাজিরা আমার তাবারুক সবার জন্য আছে, সবার জন্য পর্যাপ্ত পরিমাণে তাবারুক আছে, আপনারা লাইনটা সোজা করে বসতে হবে। আর আমার ভাই